আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগত। দর্শক, ভিডিওর শুরু থেকে বলি, আজকে একটা দুর্ঘটনা হয়ে গেছে। দুর্ঘটনাটা খুব মর্মান্তিক দুর্ঘটনা। এটা খুব খারাপ লাগে। তার কারণ আমার বাসার থেকে 100 গজ দূরে হবে আমার যে বাড়ির রাস্তাটা, সেই রাস্তাটার কবুতরগুলো নিয়ে আসা হয়েছে। তো দেখতে দেখতে পাচ্ছেন, তারা অবশ্য পুরা না, একটা চলে গেছে, এখন আছে 6টা। 6টা কবুতর এখনো অবস্থান করতেছে। দেখা যাক কি হয়। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই, যে কবুতরগুলা ছেড়ে পারলে অবশ্যই একটু বাইরের দৃশ্য বা বাইরের এলাকায় অবশ্য চেনার খুবই দরকার। তার কারণ আপনারা জানেন যে আমার কবুতরগুলো ঢাকার থেকে নিয়ে আসা। এই কবুতরগুলো অবশ্য দেশি কবুতর না, জালালি কবুতর না। জালালি কবুতর অবশ্য বাইরে খাবার খেয়ে আসে পেট ভরে, তাদেরকে অবশ্য খাবার তেমনটা দিতে হয় না। আর এই কবুতর জাতটা একটু ভিন্ন ধরনের, মানে ফ্যান্সি আইটেম কবুতর কিছু আছে, আর কিছু জালালি, কিছু গোল্লা, কিছু গিরিবাস। এক এক কবুতরের জাত এক এক রকম। তো এগুলা, এই যে বাইসাইকেল দেখে অবশ্য তারা 4টে চলে গেছে, আর আছে 2টা। দেখি 2টা কতক্ষণ পর্যন্ত থাকতে পারে। আর একটা না, ওটা কাক, ওটা কাক, এটাও কাক। হয়তোবা 2টাই এখনো অবস্থান করতেছে, দেখি কতক্ষণ থাকে। এরকম খাবার তারা পাইলে অবশ্য নিজেরাই চলে আসবে, আর আমাকে আনতে হবে না। এখনো 2টা আছে। তার সাথে সাথে কাক একটা যোগ দিছে, ওই যে কাকটা যোগ দিছে। কাকটা কি ওদের ধরার জন্য আসলো না কি জন্য আসলো বুঝতেছি না। দেখা যাক কি হয়। না, সেও খাবার সংগ্রহ করতেছে। ওই কথায় কয়, নাগুয়া দেখলি নগুল বরে নাকি, জানি না। এটা গ্রামের ভাষায় কি বলে জানি না। মানে একজন খাওয়া শুরু করছে, আরেকজন খাওয়ার জন্য চেষ্টা করতেছে। এই লোভ লালসা বর্ষা চলে আসছে। আমার বাসার থেকে 100 গজ দূরে অবশ্য, রাস্তা ধারে। আমার মনে হয় প্রত্যেক দিন এভাবে করাটা উচিত। তাদেরকে খাবার যে একটা চাহিদা, সেটা অবশ্য পূরণ করে দেওয়া উচিত। দর্শক, ভিডিও শুরুতে যা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কবুতরগুলা খাবার লোভে অবশ্য রাস্তা নিয়েছিলাম। রাস্তায় নেওয়ার পরে 7টা কবুতর ছিল। 7টা কবুতরের পরে সবগুলোই চলে আসছে, আর ছিল 2টা। এই 2টার মধ্যে অবশ্য একটা দুর্ঘটনা হয়ে গেছে। একটা টলি আইসা কবুতরগুলাকে অবশ্য মেরে দিছে। কবুতরটা 2টা ছিল, একটা মেরে দিছে। ধরপর করে যায়, মানে করা শুরু করছে। পরে এই কবুতরটাকে বাসায় এনে অবশ্য জব করলাম। আর একটা কবুতর পাচ্ছি না খুঁজা। ও ভয় ভীতি পাইছে, আতঙ্ক ছিল। খুব খারাপ অবস্থা। এই দুর্ঘটনাটা চোখের সামনে, আমার চোখের সামনে হয়েছে। তো অবশ্যই খাবার লোভে অবশ্য কবুতরগুলো রাস্তায় নেবেন না। রাস্তা নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু পরামর্শটা পুরোটাই রং হয়ে গেছে, একবারে ধুলিস্যার মিশে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, খাবার বাসায় অবশ্য তাদেরকে নিয়ে আসলাম, আইসা তাদেরকে খাবার দিচ্ছি। এই খাবারের লোভে অবশ্য রাস্তাঘাটে নেবেন না কবুতরগুলো। রাস্তাঘাটে নিলে কবুতর আপনারা হারাইতে পারবেন। রাস্তাঘাটে কবুতর, রাস্তায় অবশ্য প্রচুর খাবার। আপনারা জানেন ভুট্টার সিজন, ধানের সিজন, এই সময়টা মৌসুমটা, এই মৌসুমে অবশ্য বাইরে প্রচুর খাবার।
কি করা দুঃখের বিষয়, শখের বয়সে কবুতর পালা। কবুতরগুলো মনে হয় আমি রাখতে পারবো না, অবশ্য সেল করে দিয়ে দেবো। যা পরিস্থিতি বোঝা যাচ্ছে তাদেরকে রাখা খুবই কষ্টকর। আপনারা কবুতর যদি পালন করেন অবশ্যই খাবার, তাদেরকে প্রচুর খাবার দিতে হবে। খাবারের উপর অবশ্য ডিপেন্ড করবে তাদের ভবিষ্যৎ সুস্থতা এবং তাদের ডিম বাচ্চা উৎপাদন, সব বিষয় অবশ্য খাবারের উপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রে কবুতর বেশি বেশি খাবার দেওয়ার চেষ্টা করবেন যাতে কবুতর সুস্থ থাকে, ডিম বাচ্চা বেশি বেশি অবশ্যই পেতে পারবেন। আর রাস্তাঘাটে কবুতর নিলে অবশ্য দুর্ঘটনার শিকার হবে। তার ভুলেও এইরকম রাস্তার ধারে কবুতর নেবেন না। আমার এই মূল ফুল ফুল ভিডিওটা অবশ্য দেখার চেষ্টা করবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। যখন টলি আসে তখন আমি ভিডিওটা অফ করছিলাম, ভিডিওটা আমি দেখাইতে পারি নাই। যদি ভিডিওটা ধরে রাখতে পারতাম তাহলে ওই ট্রলিওয়ালা অবশ্য ব্যবস্থা হইতো, কবুতরটা অবশ্য রক্ষা পেত। কিন্তু তখন আমি ভিডিওটা করি নাই। আমি ভিডিওটা বন্ধ করলাম যে শব্দ একটা আস্তে আস্তে বিকট শব্দ, এই শব্দের কারণে আবার ভিডিওটা করব, এই জন্য ভিডিওটা করি নাই। ভিডিওটা যদি তখন করা অবস্থা থাকতো তাহলে অবশ্য ভালো হইতো, দেখাইতে পারতাম যে কবুতরটা কিভাবে দুর্ঘটনা হইলো। এটা অবশ্য একমাত্র মানে কোনো ইউটিউবের আমি কোনো মিথ্যা কথা বলি না, যা বলার চেষ্টা করি সবই সত্যি। অবশ্যই আপনারা এইভাবে খাওয়ার লোভে রাস্তা ধারে কবুতর নেবেন না, রাস্তা ধারে কবুতর পালার চেষ্টা করবেন না। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।